গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ। আজকে জিমের ছুটি, মানে আমার যে ট্রেনার সে আজকে আসবে না, তো আমি তার জন্য ডুব মেরেছি। একটা খুব ভালো জিনিস হয়েছে, আমরা ঘুরতে গিয়ে যেহেতু ওই 6:30 7টা নাগাদ উঠে যেতাম না, ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। মানে মাঝখানে অভ্যাস হয়ে গেছিলো 8:30 9টার সময় ঘুম ভাঙতো, বাট রিসেন্ট খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। আর এই অভ্যাসটা খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি করে আমরা শুতেও চলে যাই। সকালে মানে ইচ্ছে ছিল যে ফ্রিজে একটা কোয়ার্টার পাউরুটি রাখা আছে, এবার ফ্রেন্ডস তো সৌভিক করলে বলে কোয়ার্টার পাউরুটিটা যদি একটু বাসি হয় তাহলে ভালো লাগে, কিন্তু কালকে নাকি ওর অনেক, মানে কালকে একটু বেশি ফাইবার খাওয়া হয়ে গেছে সারাদিনে, সবজিপত্র খাওয়া হয়েছে, ছোলা খাওয়া হয়েছে, তাই জন্য বললো আজকে আর খাবে না। সকালবেলা ফ্রেঞ্চ টোস্টটা ফ্রিজে ওই সোয়া টিক্কির যে ব্যাটারটা, মানে সোয়া টিক্কির যেটা রাখা আছে ম্যারিনেশনটা, ওটাই বার করলাম। ওটা নর্মাল হলো টিক্কি করে নেবো। দুপুরে প্ল্যান আছে ঘরে, মোটামুটি সবই এখন রাইস খাই এইটুকু, তো ওর এইটুকু আমার এইটুকু দিয়ে একটুখানি হালকা করে বিরিয়ানি করবো, মাটন বিরিয়ানি। মাটনের 4-5 পিস রাখা আছে, তো এইরকম একটা ইচ্ছা আছে। এবার দেখা যাক কতদূর কি হয়। ব্লোটিং কমছে, রোগা হচ্ছিস, ওজনটা দেখ না, চল না। কত হবে? 85 পয়েন্ট সামথিং হবে। না তুই আয়, 86 নিচে নেমেছে। না আমি দেখতে চাই, তুই আয়। সময় ছেলে চিকনা হয়ে যাবে, চিকনা চিকনা। 86 হয়েছে, 500 গ্রাম কমেছে। এসে তুই রোগা হচ্ছিস। এখানে আমার সোয়া টিক্কির ম্যারিনেশনটা বার করলাম ফ্রিজ থেকে, সুন্দর সুন্দর টিক্কি বানাবো। হালকা জাস্ট বাটার ব্রাশ করে নেবো। এটা কি হলো? দাঁড়া, ইচ্ছে করে বদমাইশি করলো। সোয়া টিক্কি খাবো না সোয়া ভুজিয়া? ওটা আমি খেয়ে নেবো। দেখ, সোয়া টিক্কির সাথে ডিম সেদ্ধ, এটা আমি সুন্দর ফ্লিপ করবো। দেখবি তুই সামনে এলেই কেন গড়বড় হয়ে যায় বলতো। ফুরে বৃষ্টি নামলো এখানে। পূজা উল্টে তো দিয়েছে, কিন্তু অনেক কষ্ট করে। যাই হোক, হ্যাঁ গীতা বেশি ওপরে রেখে গেছে। যা এবারে, হ্যাঁ ওইটা ধরে নিয়ে আয়। এটা ভিজছে না রে। ভিজছে না? না, কি করে ভিজছে না? ছেদের তলায় বলে ভিজছে না। ছাট আসছে তো। আরে ওইটুকুনি ছাড়, এখন এটাকে ভিতরে নিয়ে গেলে আমার কোনো মানে নেই। জল টপটপ করে ঝরছে এখনো। ও ছেড়ে দে তাহলে। সবে ঘরে আয়, ছাট আসছে, ভিজে বলছি। ফুল তুলে আনবো। তুই ঘরে আয়, দরজা দে। কি এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? এটা দুটো ডিমকে দাঁড় করলাম। ফ্যানটা চালিয়ে দে না, গরম লাগছে। ডিম উল্টা পাল্টা হয়ে গেছে। উল্টে দিলি। তুই এখন এটা কে ভাব বিরিয়ানিটা কিভাবে বানাবি। আমি না ভুলে গেছি সম্পূর্ণ। দিদি হেল্প করে দেবে কিছুটা। দিলীপ কাকুর কাছে চিকেন অর্ডার করা। যা জিন্দেগি, যা, লাভ ইউ জিন্দেগি। এই কিছুক্ষণ আগে এত জোর বৃষ্টি হলো, বৃষ্টি কমে আবার রোদও উঠে গেল। ওয়েদারের যে কি অবস্থা বোঝাই যাচ্ছে না। বৃষ্টির লেগ নিয়ে কাকু বসেছে। এদিকে এর গোছানো হয়নি, এদিকে আমাদের মাস্টার শেফ আজকে চলে এসছে। আজকে দিদিকে দিয়ে যা তুই রান্না করাবি সেটা মাস্টার শেফ। না না, দিদি দিদির মতোই করবে, আমি শুধু দাঁড়িয়ে বলে দেবো বিরিয়ানি। এই কাজের সময় কিছুই পায় না, চাল ছিল না, চাল আনতে হয়েছে। দাওয়াতে সুপার বাসমতি, এই দুটো কি? আর এখানে হচ্ছে স্যাফরন, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। আমরা প্রমোট করছি না ফুড কালার খাওয়ার জন্য, এটা কি ফুড কালার খাওয়ার জন্য প্রমোট করছি না। বিরিয়ানি হলুদ দিয়ে হয় না, বিরিয়ানি ফুড কালার দিয়ে না, আমরা প্রমোট করছি না, যারা খাবে সেটা, যারা হলুদ দিয়ে খেতে চায় খেতে পারো, বাট বিরিয়ানিতে হলুদ চলে না। আমি সেটাই বলি। আমি ফুড কালারে কোনো ইয়ে নেই, এগুলো এডিবেল জিনিস খাওয়া কিছু ইয়ে না।
যেটা ইন্ডাস্ট্রিয়াল যে ওই কামধেনু রং পাওয়া যায় সেটা খেতে বারণ করা হয়, সেটা খেতে বারণ করছি। বাট এডিবল ফুড কালার, ফুড গ্রেডেড কালার যেগুলো, সেগুলো খেলে কিছু হয় না। দ্যাটস ওয়াই এগুলো ফুড গ্রেডেড। ফুড কালার খেতে ইয়ে করছি না, আবার কি আছে। আর এই হচ্ছে এখানে 4 পিস মাটন, আর এখানে 2টো লেগ। হা এটা মাটন চিকেন দুটোই ম্যারিনেট করেছিস? ভালো লাগছে অনেকদিন পর রান্না করে। হেভি লাগছে, মানে সে যে কি ভালো লাগছে আমি কি করে বলি। আমারও খেতে খুব ভালো লাগবে, সে যে কি ভালো লাগবে টেকা যাচ্ছে না, ঝাঁঝালো গন্ধে। এটা কি বেরেস্তা? পেঁয়াজটা ভেজে দিচ্ছি, বেরেস্তা ওই করতে পারি। আজকে লাঞ্চ করতে করতে 3টে, অলরেডি 2:10 বাজে। সৌভিকে বললাম তুই নিচটা সামলা, আমার উপরে কয়েকটা কাজ আছে তো ওগুলো কমপ্লিট করবো, ওর হলেও আমায় ডেকে নেবে। আজকে যেহেতু ও আর দিদি মিলে করছে, এই বিরিয়ানির ব্যাপারটা আমার কোনো আইডিয়াই নেই। অন্য কিছু হলে মাংস হলে তাও আমি বুঝি, বাট বিরিয়ানিটা আমি জানি না একদমই। আমার সব থেকে ভালো লাগে যখন আমরা কোথাও থেকে ঘুরে আসি, তারপরে যে ব্লগটা এডিট করতে হয়, ওটা ব্যাপক লাগে। আর এই বরন্তির ব্লগগুলো এডিট করতে বসলাম, মানে প্রথম দিন এটা, আর সব কিছু মনে পড়ছে, এত ভালো লাগছে। ট্রিপটা সত্যি ভীষণ ভালো হয়েছে। আধা হয়েছে এডিট করা, নিচে গিয়ে একবার দেখবো। যেহেতু 2:40 বাজে, রান্নার কদ্দুর কি অবস্থা, খিদেও পেয়ে গেছে। কদ্দুর রে অনেক যা ঘটিয়েছি না। কি ঘটিয়েছিস? গোলাপ জলের কৌটো উপরে ঢাকনা খুলে পড়ে গেছিল, তাহলে কেদারি মেরে ছড়াতে গেছিলাম, বেঁচে গেছে। ঠিক আছে, হতে পারে। এর উপরে সিঙ্গারাটা বসিয়ে দাও, তুমি 2 পাশ তাহলে ধরো, নাহলে খুলে যাবে। ছাড়ো। হাত এই এর উপর তুই বস। হ্যাঁ, এটা আধা ঘন্টা হবে। ওটাও দিয়ে দাও। হে ভগবান, খিদেতে আমার মাথা পেট সব গোলাচ্ছে। 3:45 বাজতে যায়, খেতে আস দেবে না আমাকে। সাবধান হাত কিন্তু। সমস্যা হচ্ছে এত বেশি হয়ে গেছে, এক ইয়েতে কাটতে পারবো না। আচ্ছা, হ্যাঁ তুই আস্তে আস্তেই করবো, চাপ নেই। রাইস উফ, এত সুন্দরভাবে তোকে আমি শিখিয়েছি না বিরিয়ানি করাটা। সাদা আর এর রেশিও ঠিক আছে একদম। এই যে আমার আর সবিকে 1 পিস চিকেনও নিয়েছি, মাটন খাবো। খেয়ে দেখ। টু গুড হয়েছে, হুম, টু গুড। আলু প্রপার সিদ্ধ হয়েছে। এবার নিজে খা। কালারটা আমি এত ভালো আসবে ভাবিনি। ভালো হয়েছে, একটু বেশি পড়েছে, কিন্তু খারাপ লাগছে না, সুন্দর হয়েছে। তাকে সৌভিকের হাতে দায়িত্ব চলে গেছে, বাইরে বিরিয়ানি খাবো না। একটাই গন্ডগোল, সেটা হচ্ছে আমাদের তো বিরিয়ানি মশলা ছিল না, ওটা লাগবে না। নরমাল গরম মশলা দিয়ে করা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না কিন্তু কোনো কিছু। লোকাল দোকান হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তুই এতদিন পরে যে এটা করতে পেরেছিস, ব্যাপক হয়েছে। না, দিদির অনেক ইয়ে আছে, হ্যাঁ, দিদি অনেক হেল্প করেছে। শান্তি। পুরো বিরিয়ানির গন্ধ হয়ে গেছে। এটা কি খোল। কি অর্ডার করছিস? আবার পারফিউম? হ্যাঁ, এটা তো কপি পেস্ট পারফিউম। পারফিউমের কি অভাব হয়েছিল? হাল্ক, আমি হাল্ক হতে পারছি না। লেডি হাল্ক দেখিসনি তো এই জন্য। থ্যাংক ইউ। এতগুলো কি? কোনটা কি তো জানি না, কিছু লেখা আছে। এই তো কোড দেওয়া, জিএ কোড। ও, এটা বোধহয় আরমানি কোডের কপি। আরে এখনই কেন স্প্রে করবি? আগে সবগুলো দেখে নে। কি ব্যাপক স্মেলটা। কপি পারফিউম এনেছি। হ্যাঁ, বাট ভালো পারফিউমটা তো সবসময় মাখবো না, বাট হ্যাঁ, কিন্তু লেখা মানে কোনটার ইয়ে কিছু তো লেখা নেই। খোল, দেখছি আমি যদি বুঝতে পারি। তুই পারবি। মেন ইন ব্ল্যাক, মেন ইন এটা আমার খুব ফেভারিট।
এটা এখন দিলে খুব কড়া লাগে, কিন্তু দুদিন বাদে অসাধারণ লাগে। ব্ল্যাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনগুলো কি সেটা। এই তো এটা মেন ইন ব্ল্যাক বুলগেরির। আর ওটা এটা ওই যে বললাম আরমানি কোড। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিস, তুই বুঝতে পারবি তাহলে। আমি অত পারফিউমের শখিন নই তো। ডি টি ডি নিজেই জানি না। ও ডিপটিক ট্যামডাও। আচ্ছা, কিং মানে এসআরকের কথা বলছে। ওকে। বাট যে কটা আমি দেখলাম কুল ব্লুটা তো আমার ভালো লেগেইছে, বাট ওই আরমানির ফ্রেগ্রেন্সটা অসাধারণ। এ না, ফ্রেগ্রেন্স গুলো সত্যি ম্যাচ করানো। ভালো বললাম, তুই আরমানিটা স্মেল কর। না আমি একটু স্কেপটিক্যাল ছিলাম এই কপি পারফিউমে, হ্যাঁ, খুব একটা ইয়েতে ছিলাম না। ফেলে দে। কৌটোটা আছে না, ফেলে দেওয়া হয়েছে। কৌটোটা আছে মানে ফেলে দেওয়া হচ্ছে মানে? এর অরিজিনালটার, ওটা অরিজিনাল, এটা কুল এলিক্সা। না ওটা তো আগেরটা ফেলে দেওয়া হয়েছে। আগেরটা ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে। 5:40 বাজে, বেরোতে ইচ্ছা আজকে বেসিক্যালি করছে না, কারণ যে খাওয়া দাওয়া অনেক লেটে হয়েছে, মানে 4টে নাগাদ আমরা খেয়েই উঠেছি। ল্যাদ লাগছে প্রচন্ড, মনে হচ্ছে শুয়ে শুয়ে তারক মেহতা দেখি। সৌভিক বাধ্য হয়ে গিয়ে টিভিটা বন্ধ করে দিয়েছে, নাহলে আজকে আমার আর ওঠার ইচ্ছেই ছিল না। এ নতুন কোথায় এসেছিস তুই? কি শান্ত। জঙ্গল থেকে ঘুরে এসে আমাদের জঙ্গলের নেশা কাটেনি, আমরা আমাদের বাড়ির পাশের জঙ্গলে ঘুরতে এসেছি। তাও আশেপাশে একটু একটু জঙ্গল আছে। এর জন্য ভালোবেসে ডোনাটটা এনেছিলাম অরুণের, একবারে কে মুখে দেয় গোটাটা, ভেঙে ভেঙে আস্তে আস্তে। ভগবান, গোটাটা মুখে দিয়েছে। হ্যাঁ এটা ডোনাট, ছোটুসা ডোনাট। কি এনেছি দেখ তোর জন্য, বললি যে কি খাবি। বিরিয়ানি তো বাড়িতে বানিয়েছিস? এটা মাটন। বাড়িতে এসে শরীরের মতো শুয়ে আছে, আমি আমার মতো এখানে ল্যাদ খেয়ে গেছি, কারণ উপরে প্রিয়ার স্যার এসেছে, প্রিয়া পড়তে বসেছে, বাবা গেছে সোদপুরে, মা উপরে স্যারের জন্য চা করতে গেছে, এখানে ও আর এখানে দুজনেই বেকার বসে আছে। কে চল সোদপুর থেকে ঘুরে আসি একটু, কাকু আস্তে আস্তে চলে আসবো। সোদপুরে কেন যাবো আমরা? ঘুরে আসি। আর কোনো কারণ নেই। 9:45 বাজে, এই বাড়ি থেকে বেরোচ্ছি, এখন যাব হচ্ছে আমরা সোদপুরে। সৌভিক আমাকে এই মাসে প্রমিস করেছিল ও আর বই কিনবে না, সোদপুরে ওই কোন বইয়ের দোকানে অর্ডার করে সেখানে পেমেন্টও করা হয়ে গেছে। প্রমিসের কোনো দাম নেই। টাটা মা। 2 3 4 5 6 7 8টা। তুই আমাকে ঢপ মারলি কেন? তোর এখন কত ইয়ে হচ্ছে, তা এবার কম লাগছে তো। মানে 8টা বললে ঝাড় খেতি বলে তুই অনেক বই বলেছিস, বদমাইশ ছেলে। এখানে এই বইগুলো দেখে হয়তো মনে হতে পারে আমি আমার জন্য কিনেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই বইগুলো কেনার উদ্দেশ্যটা মেন হচ্ছে পূজা, মানে মেন অডিয়েন্স হচ্ছে পূজা। আমি এখানে মোটামুটি এরকম কোনো বই নেই যেটা আমি আমার জন্য কিনেছি, মানে পূজা এই ধরনের বই, এই ধরনের গল্প ভালোবাসে বলেই কেনা, নইলে আমি আমার জন্য এখন আরো অত বই আমি কিনি না। একটা একটা করে ইয়ে বের কর। এই ভৌতিক ও রহস্য সমগ্র শীর্ষেন্দু নির্বাচিত সেরা রহস্য, এটাও কি ভয়ের রহস্য থ্রিলার, এটা আমার ভালো লাগে, গোয়েন্দা। হ্যাঁ এই ভয় সমগ্র, ভয় সমগ্র, এই সব ভূতেই কিনেছিস? ভয় অলৌকি, এই সব আমার ভালো লাগে বেশ। আমি বললাম তো আমি এগুলো একটাও আমার জন্য কিচ্ছু বই কিনিনি এবারে, এবারে যা কিনেছি তোর জন্যই কিনেছি। এত ভূতের গল্প কিনেছি, ভূত অলৌকিক। হ্যাঁ আমার একটু আনন্যাচারাল জিনিসপত্র পড়তে। আর আমাকে কথা শুনতে হয়, আমি বই কিনি বলে। আরে তুই তো কিনেছিস। কিনেছি তো তোর জন্য, এটা তোর বার্থডে গিফট।
এইটুকু বাদ দিয়ে গিফট হবে না, নেবো না, আমি বাদ দিয়ে ফেরত নিয়ে নেব, বই নেবো না বাদ দিয়ে গিফটে। তুই আমাকে কটা বই দিয়েছিস? আর তুই বই পড়তে ভালোবাসিস বলে। রাতের খাবার দাবারের প্রিপারেশন, নাকে আমি লাগিয়েছি, নাকে ব্ল্যাক হেডস দূর করার জন্য। ওকে লাগিয়ে দেবো না, কেন? আমার তো এমনি ব্ল্যাকেটস অনেক দূরে আছে। মানে ব্ল্যাক হেডস কি করে দূরে থাকে? আর এর 2-3 দিন হয়ে গেল, 2-3 দিন না, অনেক দিন হয়ে গেছে ঘুরতে যাওয়া থেকে। হ্যাঁ, মার্ভেলের সিরিজ দেখা হচ্ছে, ক্যাপ্টেন আমেরিকা। দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, এখানে একটু কচু, মিউট, এখানে কচু, আলু পটল, ডাল। হ্যাঁ, কচু ডালটা তো মনে হয় থেকে যাবে, কচু আর পটলটা আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা অ্যাকচুয়ালি শেষ করার জন্য ইয়ে হয়েছে। আমাদের প্রত্যেকদিন খেয়ে দেই তারক মেহতা দেখাটা কম্পালসারি হয়ে গেছে। সবিকা বললাম ব্লগটা শেষ করার ভয়ে তুত্তু করে ওই ঘরে চলে গেছে। যাই হোক, 11টা বাজে 10, এবার যাবো শুতে। দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।